আজকে আমি সকাল সকাল আমার পরিবারের সাথে বের হয়ে গিয়েছি ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা তোমাদের? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমি আজকে খুব লেট করে ফেলেছিলাম রেল স্টেশনে আসার জন্য। আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমরা ভীষণ তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, কজ আমরা জানিও না যে ট্রেনটা কখন আসবে আর আমরা টিকিট পাবো কি পাবো না। আমাদের একটা হুটহাট প্ল্যানিং হয় সকাল করে যে আমরা আজকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব। তাই সেই উদ্দেশ্যে আমরা কমলাপুর চলে এসেছিলাম, ভেবেছিলাম এখান থেকেই হচ্ছে আমরা টিকিটটা কালেক্ট করে ট্রেনে চলে যাব। তাই আমরা খুব তাড়াহুড়ো করে ভিতরে যাচ্ছিলাম। অ্যান্ড ভিতরে যাওয়ার পরে আমাদের সাথে অনেক বড় একটা কাহিনী হয়ে যায়। আমরা যেতে না যেতেই দেখি এত পরিমাণে ভিড়, আর হচ্ছে আমরা আমাদের ট্রেনটা মিস করে ফেলেছি। যেহেতু আমরা অনেক লেট করে ফেলেছিলাম আর টিকিটও কালেক্ট করতে পারিনি, তাই আমরা ট্রেনটা মিস করে ফেলি। তারপর আর কিছু না দিশে পেয়ে হচ্ছে আমরা একটা বাসে চড়ে যাই, সেটা হচ্ছে সোহাগ। এই বাসে আমরা সবাই ভাবলাম যে বাসে করে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। আর আমি বাস জার্নি একদমই করতে পারি না, আমি হচ্ছে বাসে অনেক সিক হয়ে যায়, আর আমার ছোটো বোনও বাসে অনেক সিক হয়ে যায়। তারপরও অনেক সাহস করে বাসে উঠে গিয়েছি, ভাবছিলাম যে ঘুমাই চলে যাব, কিন্তু না, তখন আমি খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। কারণ আমার বাবা আমার জন্য একটা কুরকুরে চিপস কিনে দিয়েছিল, আর আমি এটা খাচ্ছিলাম আর হচ্ছে বাইরে দিয়ে দেখছিলাম যে কত সুন্দর একটা ব্রিজ। আসলে আমাদের বাংলাদেশও কতটা সুন্দর, এটা আর কি বলে প্রকাশ করার মতো না। আমাদের বাংলাদেশ খুবই সুন্দর, এটা কোথাও যাওয়ার পথে আমার মনে হয়। তারপর আমি ছোটোবেলায় এই রিং চিপসগুলো খেতাম। বাসে হচ্ছে দেখলাম একটা আঙ্কেল সেল করতেছে, তারপর এখান থেকে আমি আবার চিপস কিনে নিলাম। আমি অনেক বড় চিপস লাভার, আমি যেখানেই চিপস দেখি সেখান থেকেই আমার চিপস খেতে হবে। তারপর অনেক জ্যাম ছিল, আমরা অনেক টাইম জ্যামেই আটকে পড়েছিলাম। তারপর আবার বাস চালু করলো, অনেক জ্যাম, অনেক কিছু উপেক্ষা করে। আর আমি ভেবেছিলাম যে আমি পুরো রাস্তায় ঘুমাতে যাব, কিন্তু আমি পুরো রাস্তা এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি হচ্ছে ভিউ এনজয় করতে যাচ্ছিলাম। তারপর এখানে আমার ফোন নিয়ে আমার বড় বোন আর আমার ছোটো বোন কিছু ভিডিওস করছিল, ওরাও আসলে অনেক বোরিং হয়ে যাচ্ছিল, কজ অনেক জ্যাম ছিল। তারপর আমি আবার একটা আলুর চিপস কিনে নিয়েছি বাসে, আর কি বারবার অনেক আঙ্কেল চিপস নিয়ে আসছিল, তারপর আমি এখান থেকে বারবারই চিপস কিনে খাচ্ছিলাম। তারপর দেখলাম যে এত জ্যামের কারণে আমাদের যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা পৌঁছাইনি, প্রায় 4 ঘন্টা তখন হয়ে গিয়েছিল। দেন আবার দেখলাম যে না, অনেকই জ্যাম, আর তখন অলরেডি 5 ঘন্টা হয়ে গিয়েছিল। ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য এতটা টাইম লাগে না, কিন্তু জ্যামের জন্য আমাদের অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। তখন রাত 9টা বেজে গিয়েছিল। তারপর আমরা পৌঁছে যাই হচ্ছে আমার ফুফাতো বোনের বাসায়। আর আমার ফুফাতো বোনের বাসায় আসার পর আমার অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছিল, কজ আমি 5 ঘন্টা বাস জার্নি করেছি, আমি যেহেতু বাসে চড়তে পারি না। সবারই অবস্থা একদম খারাপ। এসে একটু ফ্রেশ হয়েছি, শরবত খেয়েছি, এখন একটু হাঁটাফেরা করতেছি, বোনেদের বাসায় এসেছি। ফাইনালি সারাদিন পর এখন আমরা একটু রেস্ট করতে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1টা। বাট আমার এখানে এসে মনে হচ্ছে কি 1টা বাজছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, বাসায় আবার এরকম মনে হয় না। এই যে আমার বোন, আমরা সবাই রেস্ট করছি, আর এই যে আমার ছোট বোন। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে অনেক সুন্দর পাখি কিচিমিচি শব্দ শুনতে পাই। এই সময়টা আসলে এতটা রিল্যাক্সিং ফিল হচ্ছিল। ঢাকায় আসলে আমি এরকম রিল্যাক্স করতে পারি না ঘুম থেকে উঠে। এখানে এত সুন্দর একটা পুকুর আর হচ্ছে পাখি কিচিমিচি শব্দ, একটা ফ্রেশ বাতাস, আসলে অনেক রিফ্রেশিং ফিল হচ্ছিল। আমরা নাস্তা করে হচ্ছে ছাদে চলে আসি, আর আমার বোন বলেছিল যে আমার ভাগ্নি নাকি ছাদে অনেক সুন্দর বাগান করেছে, এখানে নাকি অনেক গাছপালা রয়েছে। তো এটা দেখার জন্য আমরা ছাদে চলে আসি মূলত। আর এখানে আসলেই অনেক গাছ ছিল, আর এখানে এত পরিমাণে টমেটো ধরেছিল গাছে,
খুবই সুন্দর ছিল, কিন্তু টমেটোগুলো কাঁচা ছিল, যেগুলো পাকা ছিল ওরা নাকি আগেই খেয়ে ফেলেছিল। আর এখানে অনেক ধরনের গাছ ছিল, কিছু গাছ আমি চিনি আর কিছুটা আমি চিনতে পারি নাই, কিন্তু আমার ভাগ্নে আমাকে চিনে দিচ্ছিল যে কি কি গাছ এখানে। আর এখানে খুব সুন্দর একটা বড় করে একটা লাউ ধরেছিল গাছে। এই লাউটা হচ্ছে আমরা খেয়েছিলাম, আর ছোটোগুলো আসলে কাটা হয়নি কারণ ওগুলো আসলে অনেক ছোট ছিল। তারপর দেখলাম যে না, আশেপাশে এত সুন্দর একটা ভিউ, সব দিক থেকে হচ্ছে পুকুর আর মাঠ। আমার আসলে খুব ভালো লেগেছে ছাদে এসে। তারপর আমরা প্রতিটা গাছই দেখছিলাম, প্রতিটা গাছে হচ্ছে কিছু বেগুন গাছ ছিল। এখানে বেগুন গাছে অনেক সুন্দর সাদা বেগুন ছিল, যেটা আগে আমি কখনো ঢাকায় দেখিনি। আর টমেটো গাছ, আর হচ্ছে লাউ গাছ, তারপর অনেকগুলো হচ্ছে শাকের গাছ, মরিচ গাছ, লেবু গাছ। এগুলো আসলে আমি কখনোই আগে দেখি নাই ঢাকাতে। আমি এখানে এসে অনেক ধরনের গাছ দেখতে পেলাম, আর হচ্ছে অনেক সবজি দেখতে পেলাম। আর এখানে সবজিগুলোর আগে হচ্ছে ফুল ধরেছিল আর কি, সবজি হওয়ার আগে নাকি ফুল হয়, আর ফুলগুলো ভীষণ সুন্দর ছিল। এগুলো আমি আসলে আগে কখনোই দেখি নাই। আর ওয়েদারের কথা কি বলবো, সূর্যটা আর কি মেঘে ঢাকা পড়া ছিল। অসম্ভব একটা সুন্দর ওয়েদার আর অসম্ভব একটা সুন্দর ছাদ, আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা এখান থেকে কিছুটা টমেটো কালেক্ট করি, আমরা দুপুরে খাবো বলে আমার ভাগ্নি আমাদেরকে টমেটো কেটে দিচ্ছিল। দেন আমি হচ্ছে একটু ভিডিওস করলাম, অনেকই ভালো লাগছিলো, রিফ্রেশিং ফিল হচ্ছিল। ঘুম থেকে উঠে যদি এরকম একটা ছাদে ঘোরাঘুরি করা যায়, কার না ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর একটা পুকুর ছিল, এই পুকুরটাতে হচ্ছে মাছ চাষ করা হয়, ভীষণ রকমের মাছ ছিল এখানে। তারপর আমার দুলাভাই এসে আমাদেরকে গাছপালা সম্বন্ধে অনেক ধারণা দিচ্ছিল, যে কোনটা কী গাছ আর কোনটা কী কী সবজি হচ্ছে, কিভাবে ওরা এগুলা বড় করছে, এগুলোর ব্যাপারে ধারণা দেওয়া হলো। তারপর আমরা নিচে যেয়ে দেখলাম যে আমাদের জন্য অনেক মজার একটা গুড়ের নকশি পিঠা বানানো হয়েছে। এই পিঠাটা আসলে আমি খুব পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এটা অনেক শক্ত হয়, কিন্তু এই পিঠাটা গরম গরম ছিল বলে অনেক সফট ছিল। আর এটার টেস্ট অনেক ভালো ছিল, একটা মানে অথেন্টিক যে টেস্টটা আর কি, গুড়ের রসের একটা এত মজার পিঠা আসলে আমার ঢাকায় এই রকমের জিনিস পাওয়া যায় না। দেন আমরা হচ্ছে রেডি হয়ে একটু ঘুরতে বেরোনোর জন্য চলে এসেছি। বাসার পাশে একটা বড় পুকুর আর অনেক গাছপালা, এর জন্য বাসা থেকে নামলে এগুলো দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায়। তাই আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে পুকুর টুকুর দেখে দেন আমরা হচ্ছে একটু সামনে এসলাম। সামনে এসে একটা টুকটুকি ভাড়া করলাম আমার বাবা, কজ আমরা ভেবেছিলাম যে টুকটুকি দিকটা আশেপাশে ঘুরবো। আমি আসলে এটাকে টুকটুকি বলি, অন্য কেউ এগুলোকে কি বলে আমি বলতে পারি না, আমি আসলে এটাকে টুকটুকি বলি। তারপর সামনে একটা ফ্রুটসের দোকান দেখে আমার বাবা ভাবলো যে আমার ফুফাতো বোনদের জন্য ফ্রুটস নেবে। তারপর আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দামাদামি করে সুন্দর মতো ফ্রুটস নিয়ে নিলাম। আর একটা পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা চিপস আর অন্য যা কিছু নেওয়ার ছিল নিলাম। তারপর সামনে অনেক আগের একটা ভাগ্যকুল মেবি মিষ্টির দোকানটার নাম আমি ভুলে গেছি, এই মিষ্টির দোকানটা দেখে আমার বাবা ঢুকে পড়লো মিষ্টি নেওয়ার জন্য। আর হচ্ছে রসমালাই দেখে আমরা আসলে আর সহ্য করতে পারছিলাম না। তারপর ভাবলাম যে আমরা এখানে রসমালাই খাবো। আর আমার বোন যে অনেক সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে প্রতিটা মিষ্টি, এখানে আমরা হচ্ছে রসমালাই নিয়ে নিলাম। আর যেহেতু আমরা লোভ সহ্য করতে পারছিলাম না, তাই ভেবে নিলাম যে আমরা এখানে এই রসমালাইটা খেয়ে যাব, আর আমার ফুফাতো বোনদের জন্য সাথে করে নিয়ে যাব। তাই যেই কথা সেই কাজ, আমরা এখানে বসে অনেক মজা করে রসমালাই খাচ্ছিলাম। রসমালাই আমার বরাবরই খুব খুব পছন্দের একটি মিষ্টি। তারপর আমরা মিষ্টি খেয়ে তাদের জন্য বাসায় নিয়ে এসেছি। আর এখান থেকে বের হয়ে আমরা আবার একটা টুকটুক নিয়ে বাসায় চলে এসেছি। তারপর আমরা সবাই আস্তে ধীরে বাসায় উঠছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট বোন, এখানে হচ্ছে আমাদের সব কেনাকাটা যেগুলো আমরা আমার ফুফাতো বোনদের জন্য নিয়েছিলাম। তারপর আম্মু আস্তে আস্তে উপরে উঠলো, আর আম্মুর সাথে সাথে আমিও উপরে উঠে গেলাম। আর আসতে না আসতেই আমার আম্মু সব কেনাকাটা বের করে ওনাদের হাতে দিচ্ছিল আর দেখাচ্ছিল কি কি নিয়েছে। আর এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল, কজ ওনারা আমাদেরকে বারবার বলে দিয়েছিল ওনাদের জন্য কিছু যেন না নিয়ে আসি। কিন্তু আমার বাবাকে আর শুনবে, আমার বাবা নিয়ে এসে দেন আমার দুলাভাই তো খুব মজা করে রসমালাই খাচ্ছিল, ওনারও অনেক পছন্দের রসমালাই।
দেন হচ্ছে আমার ফুফাতো বোন আমাদের জন্য লাঞ্চ রেডি করেছিল। আমরা গাছ থেকে যে লাউটা পেড়ে রেখেছিলাম আর কিছু টমেটো নিয়ে এসেছিলাম ছাদে যেয়ে, ওইখান থেকে ওই লাউটা আর টমেটো দিয়ে আমাদেরকে চিংড়ি দিয়ে একটা তরকারি করে দিয়েছিল। সেটা খুব মজার ছিল আর চিকেনটা অসম্ভব মজার ছিল। তারপর লাঞ্চ শেষ করে আমরা একটু রিল্যাক্স করতেছিলাম। আমি, আমার বাবা, আমার বড় বোন আর আমার আম্মু, আমরা সবাই মিলে এখানে কথাবার্তা বলতেছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার ফুফির বাসার সবাই সেখানে লাঞ্চ করতেছিল। আমরা যেহেতু আগেই খেয়ে ফেলেছি তা আমরা ভাবলাম ওনাদেরকে ডিস্টার্ব না করে আমরা এখানে এসে একটু আড্ডা দেই। যেহেতু খাওয়া দাওয়ার পরে সবাই একটু কথাবার্তা বলতে ভালো লাগে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালো লাগে, তাই ওনাদেরকে একটু স্পেস দিয়ে আমরা একটু আলাদা জায়গায় নিজেরা রিল্যাক্স করতেছিলাম। আর এটা হচ্ছে আমার ফুফাতো বোনের সম্পূর্ণ বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমার বোন। আর এখানে অনেক ছোট একটা বাবু ছিল যার বয়স মাত্র 16 দিন। এই বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট, তাই আমরা এই রুমটার ভিতরে না যেয়ে আর ভিডিও না করে আমরা হচ্ছে পুরো বাসাটা আর কি দেখাচ্ছিলাম। সবাই মিলে আসলে আমরা অনেক মজা করেছি। এই প্রথম দিনটা আসলে অনেক কিছু করেছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।